এভরিওয়ান, আজ চতুর্থী আর আমরা যাব ব্যাঙ্গালোরে পুজো দেখতে। তো ফার্স্ট স্টপ হচ্ছে হোয়াইট ফেদার্স ইলেকট্রনিক সিটিতে, সো স্টে টিউনড। আমাদের বাড়ি থেকে হোয়াইট ফেদার্স খুবই কাছে, তাই আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম হোয়াইট ফেদার্সের দিকে। এটা খুবই বড় একটা পুজো ইলেকট্রনিক সিটিতে, আর যে কোনো সময় আপনারা এটা ভিজিট করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। ইলেকট্রনিক সিটির এই পুজোর নিজস্ব একটা পেজ আছে ফেসবুকে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লেখার চেষ্টা করবো। তো পরবর্তীকালে কোনোদিন প্যান্ডেল হপিংয়ে এটা ডেফিনেটলি ইনক্লুড করতে পারেন। তো হোয়াইট ফেদার্স ভীষণ প্রিয় একটা জায়গা, আর আমাদের এখানে ভিজিট করতে খুবই ভালো লাগে। তো চেষ্টা করি আসার অ্যাটলিস্ট একবার হলেও, মানে ঠাকুরকে দেখে যাওয়ার এখানে। এটা আমাদের সেকেন্ড টাইম, মানে সেকেন্ড ইয়ার ভিজিট করা হোয়াইট ফেদার্স। আমরা চতুর্থী দিন গেছিলাম বলে আপনারা পুরোটাই খালি দেখছেন, অনেক কিছুই লাইটস লাগেনি বেসিক্যালি, ঠাকুরও পুরোপুরি রেডি হয়নি, রিহার্সালস চলছিল ভিতরে। বাট তাও অনেকেই দেখতে আসছেন ফ্যামিলি নিয়ে, কারণ খালি খালি হোয়াইট ফেদার্স দেখার একটা বেনিফিটও আছে। আদারওয়াইজ যদি আপনারা কোনোদিন মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বা নবমীর দিন আসেন, এই জায়গাটা ভীষণ ভিড় হয়, কিন্তু খুবই ভালো লাগে। বাট ভীষণ ভিড় হয়, আর যারা দূর থেকে আসেন বা উবার বা ওলা বা র্যাপিডো এই ধরনের কোনো সার্ভিসেসের হেল্পে আসেন, দেন গাড়ি করে ফেরা একটা ভীষণ একটা প্রবলেম হয়ে যায়। নিজেদের গাড়ি করে এলে একরকম ব্যাপার। আমরা লাস্ট ইয়ার উবারে এসেছিলাম, আর তখন আমরা এতটা কাছাকাছি থাকতাম না, তো আমরা দূরেই থাকতাম একটু, আর তাই জন্য আমাদের ফেরাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। 1.5 আওয়ার্স আমরা ক্যাব খুঁজেছিলাম, বাট পাইনি। হাতে টাইম নিয়ে আসবেন, আশা করি খুবই ভালো লাগবে এই ঠাকুরটা। এখানে এখনও দেখতে পাচ্ছেন যে স্টেজ রিহার্সাল চলছে। তো কোনো অনুষ্ঠান যেটা হবে পরবর্তীকালে, তার জন্য তখন প্র্যাকটিস বা রিহার্সাল চলছিল। তো ফেসবুক পেজে অ্যাকচুয়ালি লিস্টিং দেওয়া থাকে ষষ্ঠী থেকে নবমী বা দশমী, আপনারা যে কোনো টাইমে যে হিসেবে ভিজিট করতে চান করতে পারেন। চতুর্থী তাই খুব স্বাভাবিকভাবেই মানে কলকাতার মতন রেডি হয় না ঠাকুর, যদিও ঠাকুরের মুখ খোলা থাকে দর্শনের জন্য। ভেতরে যতটা দেখছেন যে লাইটস এখনো জ্বালায়নি, ট্রাস্ট মি, লাইটস সমস্তটাই জ্বলে। ভেতরে ডেকোরও আরও এনহ্যান্সড থাকে, কিন্তু মোরালেস এরকমই পাবেন, বাট লাইটস বেশি থাকবে, মানুষ বেশি থাকবে। এক্সিটে যেটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাতে অ্যাকচুয়ালি খাবারের স্টল বসে, বিভিন্ন ধরনের বাঙালি খাবারের স্টল বসে। নেম ইট অ্যান্ড ইউ উইল গেট ইট। ব্যাঙ্গালোর থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে বড় বড় অনেক কিছুই এখানে স্টলে পাওয়া যায়। আর যেহেতু খাবার ছিল না, তাই জন্য আমরা হাফ অ্যান আওয়ার স্পেন্ড করার পর, ফটোশ্যুট করার পর আমরা ডিসাইড করছি স্ট্রিটে গিয়ে আমরা বাঙালি খাবার খাবো। আমরা ডিসাইড করতে পারছিলাম না অ্যাকচুয়ালি কোন রেস্টুরেন্টে যাওয়া পসিবল। আমাদের কাছে 3টে অপশন ছিল, স্প্ল্যানেড, কোষে কষার ও ক্যালকাটা। তাই আমরা ও ক্যালকাটাকে বেছে নিলাম। অবভিয়াসলি আমাদের দুজনেরই খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট। কোনোদিনই আমরা ডিসঅ্যাপয়েন্ট হইনি, না ফুড কোয়ালিটি নিয়ে, না অ্যাম্বিয়েন্স নিয়ে, কোনো কিছুরই মানে ওরা চান্সই দেয় না কমপ্লেন করার জন্য। এতটাই ভালো লাগে আমাদের ও ক্যালকাটা সার্ভিসেস। আমরা যখন উবারে উঠেছিলাম তখন 8:40 PM ছিল, আর ড্রপিং টাইম দেখাচ্ছিল 9:40 PM। এক্স্যাক্টলি 1 ঘন্টা লাগে ওই লোকেশন থেকে চার্চ স্ট্রিট পৌঁছাতে। তাই আমরা গান শুনতে শুনতে, গল্প করতে করতে, মেনিউ দেখতে দেখতে আলটিমেটলি পৌঁছে গেলাম চার্চ স্ট্রিট। চার্চ স্ট্রিট আমার ভীষণ একটা ফেভারিট জায়গা ব্যাঙ্গালোরের, বিকজ অলওয়েজ মনে হয় কিছু না কিছু ফেস্টিভ চলছে সারাক্ষণ। আপনি ভীষণ আলো, লোকজন, বিভিন্ন খাবার অপশনস, শপিং, অনেক কিছুই করতে পারবেন এখানে এসে। ও ক্যালকাটা বেসিক্যালি যেখানে লোকেটেড, ওটা একটা ওয়ান ওয়ে রোড, আর ওখানে সবসময় গাড়ি ড্রপ করতে যায় না। তাই আমাদের একটা মিড পয়েন্টে নামিয়ে দিয়েছিল, যেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1 থেকে 2 মিনিট হাঁটা পথ ছিল। তাই আমরা হাঁটতে শুরু করে দিলাম, আর অবশেষেই চলতে চলতে পৌঁছে গেছি ও ক্যালকাটাতে। এবারে ও ক্যালকাটায় যে বিল্ডিংটাতে আছে, ওখানে মেনল্যান্ড চায়নাও আছে। তো আগের বার আমরা এসেছিলাম মেনল্যান্ড চায়নাতে খেতে পুজোর সময়, এটা আমার মনে আছে। তো ও ক্যালকাটা মিস হয়ে গেছিলো আগের বছর, তো তাই জন্য আমরা এবারে ডিসাইডই করেছিলাম যে ও ক্যালকাটাতে এসে একদিন খেতেই হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে ছোট ছোট আরও অনেক কিছুই রয়েছে। তাই আমরা ফাইনালি পৌঁছে গেলাম ও ক্যালকাটাতে, অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ এ বেঙ্গলি উই ওয়ার সো হ্যাপি। ও ক্যালকাটাতে ঢুকে শারদিয়া লেখা দেখে আমরা প্রচণ্ডই খুশি হয়ে গেছিলাম। ও ক্যালকাটা ফার্স্টে সেকেন্ড ফ্লোরে লোকেটেড ছিল, এখন ওটা ফার্স্ট ফ্লোরে হয়ে গেছে। তো আমরাও একটু শকে ছিলাম, আর আমি ভাবছিলাম যে যিনি নিচের রিসেপশনে ছিলেন উনি ঠিক বলছিলেন কিনা। তো ফাইনালি আমরা ফার্স্ট ফ্লোরে এলাম, আর এসে দেখলাম যে শারদিয়ার লেখা আছে, শুভ শারদিয়া লেখা আছে। এখানে বুফেও চলছিল, লাঞ্চ বুফে পাওয়া যায়। অ্যাকচুয়ালি যে কোনো বাঙালি রেস্টুরেন্টেই লাঞ্চ বুফেটা আপনারা পাবেন। ডিনার বুফে আমি ওরকম কোনো জায়গাতে অতটা দেখলাম না, তো আমি নাও জানতে পারি। তো ফাইনালি আমরা এলাম, আর দেখলাম মোটামুটি খালি ছিল, বিকজ চতুর্থী, অ্যান্ড অ্যাগেন এটা কলকাতা নয়, তো সব জায়গায় লাইন এক্সপেক্ট করাটাও আমাদের জন্য ঠিক ছিল না। তো ডিনারে অতটা ভিড় হয় না, ডেফিনেটলি লাঞ্চের সিনারিটা খুব আলাদা থাকে।
অ্যাম্বিয়েন্স ওয়াইজ ও ক্যালকাটা তো ভীষণই প্রিয়, তো এই অ্যাকম্পানিমেন্টসগুলো ওরা দিতেই থাকে। এইগুলো একটা সাইজ, তো একটা রায়তা থাকে, চানা স্যালাড থাকে, তো ওটা খেতে পারেন। এটা আমরা মোহিতো অর্ডার করেছিলাম, আর একটা আম পান্না ছিল যেটা রিফ্রেশিং ছিল ভীষণ। আর এইটা হচ্ছে ভেটকি গন্ধরাজ, যেটা মাউথ মেল্টিং অ্যান্ড মাউথ ওয়াটারিং, ইট ওয়াজ টু ডিলিশিয়াস। সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ অ্যান্ড অবভিয়াসলি বাঙালির ফেভারিট মাটন বিরিয়ানি। তো মাটন আমি খুব একটা কনজিউম করি না স্পেসিফিক কিছু রিজনসের জন্য, তো তাই জন্য আমি জাস্ট আলু অ্যান্ড এগ নিলাম বিরিয়ানি থেকে, অ্যান্ড আই হ্যাড দ্য চিকেন অ্যান্ড অ্যামেজিং। মানে অ্যামেজিংয়ের থেকেও যদি কোনো বড় ওয়ার্ড থাকে দেন দ্যাট ইজ হাউ দ্য বিরিয়ানি ওয়াজ, ইট ওয়াজ টু ডিলিশিয়াস। তো ও ক্যালকাটার আমি খুব বড় ফ্যান, তো যখনই আমাদের খেতে ইচ্ছা করে বাঙালি ফুড আমরা প্রেফার করি ও ক্যালকাটা থেকে খাওয়া। অ্যান্ড অ্যাট লাস্ট ডেজার্টে আমরা নোলেন গুড়ের আইসক্রিম নিয়েছিলাম, যেটা অফকোর্স ম্যান্ডেটরি, আর সাথে পানও ছিল। ফাইনালি আমরা উবার বুক করলাম আর বাড়ির দিকে রওনা দিলাম। আর উবার অ্যাকচুয়ালি একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে ছিল, তো তাই জন্য আমাদের প্রায় 8 to 10 মিনিটস হাঁটতে হয়েছিল। অ্যান্ড ফাইনালি আমরা গাড়িটাতে উঠলাম। আমরা বুঝতেই পারিনি যে কখন খেতে খেতে আর ভালো টাইম স্পেন্ড করতে করতে হুট করে রাত হয়ে গেছিলো। ইট ওয়াজ 11:45 PM, আর ব্যাঙ্গালোরের জন্য এটা কিছুই না। তো অবশেষে আমরা অ্যাগেন গল্প করতে করতে, গান শুনতে শুনতে আমাদের পুরো জার্নিটাই শেষ হয়ে গেল, কখন বুঝতেও পারলাম না। এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে থাকেন দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভ্লগস ফুড কাম আপ সুন। আর একদিনের পুজোর ভ্লগ আছে আর স্টেকেশনস ভ্লগও আছে, সো স্টে টিউনড।